মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। তার ছেলে মেয়েরা দুজনের মধ্যে কথা বলে নিলে ভালো হইতো না? আপনি ঠিকই বলছেন, তাহলে ওরা পাশের ঘরে যায় কথা বলে আসুক। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন আমার প্রশ্ন করতে পারেন। জি অবশ্যই, আমার মাত্র 3টা প্রশ্ন আছে আপনার কাছে। আমার প্রথম প্রশ্ন, আপনার সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? যার চাই তার বেশি ভালোবাসা কাউকে সম্ভব নয়। ও এই প্রশ্ন, আমি আমার মারে সবচাইতে বেশি ভালোবাসি। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি শুনলাম আপনি নাকি নিয়মিত কোরআন শরীফ পড়েন। আপনি আপনার পছন্দ মতন কোন সূরার অর্থ বলতে পারবেন? আমি তো এখনো কিছু জানি না, তবে খুব শীঘ্রই শিখে ফেলবো। আমার তৃতীয় প্রশ্ন, আমার বিয়ের ব্যাপারে অনেক মেয়ের সাথে কথা হয়েছে এর আগে, তারা আপনার সাথে অনেক সুন্দরী ছিল। তা আপনি কি বলবেন, কেন আপনাকে আমার বিয়ে করা উচিত? কি আপনার এত বড় সাহস? আপনি আমার চেহারা নিয়ে কোড়া দিলেন? বাবা মা তোমরা কোথায়? কি হয়েছে তোমার, তুমি চিল্লাইতেছো কেন? আমি এই ছেলেকে জীবনও বিয়ে করবো না, অন্য মেয়ের সৌন্দর্য নিয়ে আমার কোড়া দিছে। আচ্ছা ঠিক আছে, তোমার বিয়ে করতে হবে না, তুমি এখন শান্ত হও। কিরে চকলেট, তুই মেয়েটারে কি বলছো যে তোর কথা শুনে এবার রাগি গেল? বাবা, আমি তার প্রথম প্রশ্ন করছিলাম তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো। সে বলছে সে তার মারে খুব ভালোবাসে। তাই এত ভুল কি বলছে? ও তো ঠিকই বলছে। না বাবা, প্রকৃত বিশ্বাসী তো সেই যে কিনা তার জীবনের চাইতে আল্লাহ ও আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসে। যে স্ত্রী আল্লাহ ও আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসবে, সেই স্ত্রী তার স্বামীরও বেশি ভালোবাসবে এবং তার সম্মান করবে। আল্লাহ ও আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসার কারণে সে তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবে। এই ভালোবাসার কারণে আমরা ভালোবাসা শেয়ার করতে পারবো। এই ভালোবাসার কারণে লোভ, লালসা, দুনিয়ার জাগতিক মন্দ কাজ থেকে বিরত থাকবে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, সে তো কোরআন শরীফ পড়ে, তাই তারে বলছিলাম তার পছন্দ মতনে কোন একটা সূরার অর্থ বলতে। সে বলতে পারে নাই। তখন আমার একটা হাদিস মনে পড়ছিল, সবাই মারা যায় তবে তারা ব্যতীত যাদের জ্ঞান আছে। সে তো 20-22 বছর সময় পাইছে, এখনো তার জ্ঞান অর্জন করার সময় হয় নাই। আমি কি করে এমন একটা মেয়ে বিয়ে করতে পারি যে কিনা তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে এখনো কিছু জানে না? সে তার বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে? একজন মাই হলো বাচ্চাদের প্রথম শিক্ষক। যে স্ত্রী আল্লাহরে সময় দিতে পারে না, সেই স্ত্রী তার সন্তান স্বামীরে কি সময় দিবে? আমার তৃতীয় প্রশ্ন ছিল, এর আগে আমি আরো অনেক মেয়ে দেখছি, তারা সবাই তার থেকে সুন্দরী, কিন্তু তারে আমি কি কারণে বিয়ে করবো? এই কথাটা শোনার পরে সে রাগে গেছিল। এইভাবে বলাটা তোর ঠিক হয় নাই বাবা। আমার উদ্দেশ্য ছিল এটাই, এই কথা শোনার পরে সে তার রাগকে কন্ট্রোল করতে পারে কিনা। যখন রাসূলুল্লাহ সাল্লামকে বলছিলেন পুণ্যবান হওয়ার গুণগুলো সম্পর্কে বলতে, তখন তিনি বলছিলেন রাগান্বিত হয় না, রাগান্বিত হয় না, রাগান্বিত হয় না, কারণ রাগ শয়তান থেকে আসে, আর যখন আসে সব ধ্বংস করে যায়। যে মেয়ে অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, একটু আগে আমাদের মধ্যে কথা সব তার বাবা মাকে বলে দিল, সে কি করে তার স্বামীর সাথে থাকার পরে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে? আসলেই তো কথাটা চিন্তার বিষয়, তুমি তো ভালোই ধরতে পারছো বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার ভাগ্যে সত্যিকার একজন দিনদার পরহেজগার মেয়ে ব্যবস্থা করে দেয়। আমিন।